আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তারপরও যে অবস্থা, তাতে মানুষের ভালো না থাকার কথা। তারপরেও সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে জায়গায় অবস্থা থাকে তার সেই অবস্থা থেকে শুকরিয়া করা উচিত। আর সবাই শুকরিয়া করি যারা এখনো আমরা সুস্থ আছি, ভালো আছি। অন্তত এই ভিডিওটা যারা দেখতে পারতেছেন অথবা যারা সামাজিক যোগাযোগ আসতে পারতেছেন, সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য মানে ইউটিউবে আসা। সেটা হচ্ছে করোনার কারণে দেশের যে অর্থনৈতিক পরিস্থিতিটা, এটা দিন দিন খুব সংকটের ভিতরে। এক্ষেত্রে দেশের সরকার এবং দেশের যারা ব্যবসায়িক আছে এবং উচ্চ পর্যায়ে যারা অবস্থান করতেছেন, তারা বিভিন্নভাবে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, যাতে কোনো সমস্যা না হয়, অর্থনৈতিকভাবে কোনো আঘাত না হানে, তারা চেষ্টা করতেছে। এই জন্য যারা হচ্ছে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে যারা খুব মানে দরিদ্র সীমার নিচে আছেন, তাদের জন্য থেকে বড় সমস্যা। এবং দেশের প্রধানমন্ত্রী বলছে যে তার এখনো অনেক খাদ্য শস্য মজুদ আছে, মানে খাদ্য মজুদ আছে, সেক্ষেত্রে সেগুলো বিতরণ করা হবে। এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো বিতরণ করতেছে, কেউ ব্যক্তিগতভাবে বিতরণ করতেছে। আমি এই পয়েন্টটাই কথা বলতে দেওয়ার জন্য আসছি। সবাই বিতরণ করতেছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এটা সবাই কাছে পৌঁছায়, ভালোভাবে পৌঁছায় যেন, এবং যেসব লোকজন পাবার কথা সেসব লোকজন যেন পায়। চোর তো সব জায়গায় আছে, মানে এখন শুধুমাত্র বলতে পারবো না যে ত্রাণ চুরি করার ক্ষেত্রে চোর। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চোর রয়েছে। আপনি যে সেক্টরে যান না কেন সে সেক্টরে চোর আছে। আমি সেগুলোকে ঘৃণা করি, সেগুলোর দিকে যাচ্ছি না। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি যে মানে যারা বিতরণ করতেছে, প্রত্যেকেই এক ধরনের রাজনৈতিক মাইন্ড নিয়ে কাজ করতেছে। কেউ নিঃস্বার্থভাবে আগে আসা খুব সীমিত মানুষ। নিঃস্বার্থভাবে যে আসে সেটা মানে সেই মানুষগুলো আসলে আমরা জানি না যে কে আসছে নিঃস্বার্থভাবে। আমরা দেখি কাকে, যারা গণমাধ্যমে আসে, উম, কোনো মানে স্ক্রিনে আসে, কোনো ভিডিওর সামনে স্ক্রিনে আসে, এরকম মানুষগুলোকে আমরা চিনি যে যারা দান করতেছে। আবার কোনো যে ব্যক্তিগতভাবে দান করতেছে, প্রত্যেকটা শপিং ব্যাগে লেখা থাকে অমুক সংগঠন বা অমুক উম, লোক দিচ্ছে, বা তার ছবি, মানে এইভাবে দান করার মানেটা কি আমি সেটা বুঝলাম না। এটা মানে আমার নিজের কাছেও প্রশ্ন এবং আপনাদের কাছেও প্রশ্ন যে দান যদি করতে হয় তাহলে যে যতটুকু পারি যেখান থেকে পারি দান করি, নিঃস্বার্থভাবে। রাজনৈতিক এখানে না নিয়ে আসি। সবাই কোনো না কোনো রাজনীতিকের ভিতরে মানে অনুসরণ করে। আমি কোনো রাজনীতির কথা বলতেছি না, আমি বলতেছি দানের ক্ষেত্রে কোনো এটা যেন চুরি না হয়, এবং ভালো লোকজন বা যারা মানে ভালো লোকজন যারা আছে তাদের দিয়ে এই কাজগুলো যেন করানো হয়, সরকারকে বলবো এটুকু। আর যারা ব্যক্তিগতভাবে করতেছে, তারা ব্যক্তিগতভাবে করুক, উদ্যোগে তাদের উদ্যোগে, এবং তাদের নিজস্ব কোনো স্বার্থ না দেখুক। মানে দেখা যাচ্ছে যে স্বার্থ বলতে তাদের এই স্বার্থটা হিসাব বলতে যেভাবে বোঝায় তাদের নিজস্ব লোকজন বা তাদের পরিচিত লোকজন, ওইভাবে কিছু না করে যারা যারা পাবার যোগ্য দানগুলো তারা যেন পায়। আর হচ্ছে এরকম মানে ব্যাগে, শপিং ব্যাগে এরকম ছবি প্লাস নাম উল্লেখ, হ্যাঁ নাম উল্লেখ থাকতে পারে, যে অমুক নামের তাদের একটা নিয়ম থাকে, যে কতগুলো প্যাকেট দান করছে বা কতগুলো জিনিস দিচ্ছে, সেক্ষেত্রে নাম উল্লেখটা বা প্যাকেটের সংখ্যা সেই লোকের যেভাবে তার করা যায়। কিন্তু তাদের ছবি কোন রাজনৈতিকের দল করে বা কি উনি কোন থানার সদস্য বা কোন থানার নেতা, এরকম না দিলেই হয়। আমি শুধু এটুকুই বলবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এ পর্যন্ত। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অন্তত মতামতগুলো জানাবেন। আর মতামত না জানাইলেও আপনারা যদি নিজেরা বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।